ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলে আসলো। সো সেই উপলক্ষে আমাদের ফুটবল অ্যানালাইসিস পেজে আজকের এপিসোডে আমরা একটা 15 প্লেয়ারের বেস্ট স্কোয়াড সাজানোর ট্রাই করব। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে অ্যান্ড ভিডিওর আগে অবশ্যই আপনি জানাবেন এই ওয়ার্ল্ড কাপে আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন অ্যান্ড আপনার পছন্দের প্লেয়ারগুলো কারা কারা। সো স্টে উইথ ফুটবল অ্যানালাইসিস পেজ, লেটস এনজয় দ্য ডিসকাশন। আচ্ছা, আমাদের স্কোয়াড ক্রিয়েট করার আগে আমরা যদি একটু আমার যে টিম সেটা সম্পর্কে একটু জানি এবং কিভাবে আমাদের ক্রিয়েট করবো, এখানে কি কি কন্ডিশন আছে এটা সম্পর্কে যদি একটু জানি, তাহলে প্রথমত আমার যে টিমের নাম সেটা হচ্ছে পোর্তুয়ো রিভ। সো বুঝতেছেন যে কোন টিমের সাথে রিলেট করে আসলে এই নামটা রাখা হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমি এই ওয়ার্ল্ড কাপে কোন টিমে সাপোর্ট করতেছি। অ্যান্ড আপনারা যদি সেকেন্ড টপে লক্ষ্য করেন সেটা হচ্ছে ব্যালেন্স, যেটা হচ্ছে আমাদের 100 মিলিয়ন, অর্থাৎ আমাদের লিমিটেড বাজেট হচ্ছে 100 মিলিয়ন। এর মধ্যেই হচ্ছে আমার 15 জনকে পিক করতে হবে এবং এমনভাবে পিক করতে হবে যাতে বেস্ট 15 মেম্বারের একটা স্কোয়াড হয়। ডেফিনেটলি আমার সাথে অনেকেরই হচ্ছে মিলবে না, এটাই স্বাভাবিক। সো আপনি অবশ্যই জানাবেন যে আপনার কাছে যদি 100 মিলিয়ন বাজেট থাকে তাহলে আপনি কোন 15 জনকে এই ওয়ার্ল্ড কাপের জন্য বেছে নিতেন। সো আমাদের মেইন পারপাসে যাওয়া যাক। তো আমরা যদি দেখি প্রথমত আমাদের এখানে অনেকগুলো ফরমেশন আছে, 4-4-2, 4-3-3। সো আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে জানবেন যে স্টার্টিংয়ে যে কোনো টিমই হচ্ছে 4-4-2 নাইলে 4-3-3-তে আসলে স্টার্ট করে। মানে বেসিক্যালি যারা 4-4-2-তে স্টার্ট করে ওরা বেসিক্যালি দুইটা নাম্বার 9 অর্থাৎ স্ট্রাইকার থাকে। যেমন আপনি যদি নরওয়ের দিকে দেখেন তাহলে হল্যান্ড অ্যান্ড সরলোট, ম্যানচেস্টার সিটির হয়ে আরেকজন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কিন্তু নাম্বার 9 অর্থাৎ স্ট্রাইকার হিসেবে খেলে থাকে। তো ডেফিনিটলি ওরা কিন্তু 4-4-2 তেও কিন্তু টিম ফরমেশন করতে পারে স্টার্টিংয়ে। আর নাইলে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 4-3-3-তে হচ্ছে মানে যেকোনো টিমের স্টার্টিংটা হয়ে থাকে এবং টিমের মাঝখানে গেম ওয়াইজ এবং হাফ টাইমের পরে অনেক সিচুয়েশন এর উপর বেস করে কিন্তু টিমগুলোর ফরমেশনগুলো চেঞ্জ হয় এবং রোটেট করা, ফ্লুইড করা অনেক কিন্তু চেঞ্জ করা থাকে খেলার মাঝখানে। বাট স্টার্টিং এই ২টা হয়ে থাকে। তো আমি আমার ফরমেশন অনুযায়ী 4-4-2 কে হচ্ছে সিলেক্ট করব। এখন 4-4-2 কে কেন সিলেক্ট করছি? কারণ আমি চাইতেছি কি মানে এই বাজেটের মধ্যে আমি হচ্ছে আমার ডিফেন্সিভ লাইনআপটাকে হচ্ছে আ মোটামুটি বেশি ডেপথ এবং সলিড করার ট্রাই করব। ঠিক আছে? ডিফেন্সিভ লাইনআপটা। সো সেই ক্ষেত্রে আমার ৪ টা ডিফেন্স মানে ব্যাকলাইন অ্যান্ড হচ্ছে ৪ টা মিডফিল্ডারকে আমি হচ্ছে আমার এই বাজেটের মধ্যে আমি কিনবো। ঠিক আছে? আ অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে ২ টা স্ট্রাইকার বা ফরওয়ার্ডকে রাখবো অ্যান্ড সাব হিসেবে আমার এখানে ৪ জনকে রাখতে হবে। সাব হিসেবে ৪ জনকে রাখতে হবে অবশ্যই ১০০ মিলিয়ন এই বাজেটের মধ্যেই। তো আমি এখানে যদি একটু হিসাব করি তাহলে আমার ১০০ মিলিয়নের মধ্যে ১৫ জনকে সিলেক্ট করে যদি করি তাহলে মোটামুটি ৭ থেকে ৮ মিলিয়ন পার পারসনের পিছনে হচ্ছে আমি খরচ করতে পারবো। তো আমি ট্রাই করব যে মিডফিল্ড এবং ডিফেন্সে একটু বেশি খরচ করার অ্যান্ড স্ট্রাইকারের দাম হয়তোবা একটু বেশি হবে। সো চেষ্টা করব সাবে হচ্ছে ভালো কয়েকটা প্লেয়ার রাখার চেষ্টা করব যদি পসিবল হয়, আর নাইলে তো না। সো স্টার্ট করা যাক। আমরা যদি জিকে হিসেবে পিক করি তাহলে ডেফিনিটলি আমি হচ্ছে সাবস্টিটিউট হিসেবে জিকে তো রাখবো না। মানে গোলকিপার হিসেবে একজনকেই রাখবো এমন যে ইনজুরিতে মানে ইনজুরি লেস অবস্থায় আছে, ইনজুরি ইস্যু কম আছে অ্যান্ড হচ্ছে নকআউট স্টেজে ভালো পজিশনে যাইতে পারবে। অর্থাৎ নকআউট স্টেজ পার হয়েও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল খেলবে এমন টিমের একটা গোলকিপারকে হচ্ছে সিলেক্ট করব। বাট এর বাইরেও অনেক ভালো গোলকিপার আছে। যেমন আমি যদি জিকে হিসেবে মানে সিলেক্ট করি তাহলে হচ্ছে আমার আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনি একটা টিম থেকে ৩ টা প্লেয়ারের বেশি সিলেক্ট করতে পারবেন না। তো আমার এখানে গোলকিপার হিসেবে ৩ জনকে আমি সিলেক্ট করতাম। একজন হচ্ছে ডিয়েগো কোস্তা, এমি মার্টিনেজ আর হচ্ছে কার্টোসিস। ঠিক আছে? তো আমার এখানে ডেফিনিটলি বেলজিয়াম থেকে যেহেতু আমি ভিতরে ওরকম কাউকে নিব না, হয়তো একজনকে নিতে পারি, এটা সামনেই দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি জিকে হিসেবে বেলজিয়াম থেকে কার্টোসিসকে চুজ করব। তো আমি যদি এখানে যাই তাহলে এখানে আমার বেলজিয়াম আছে। বেলজিয়ামে গেলে আমি এখান থেকে ট্রেভর কার্টোসিসকে পাবো যার প্রাইস হচ্ছে 4.9 মিলিয়ন এবং আমার প্রাইস রেঞ্জের অর্থাৎ বাজেটের মধ্যেই। তো আমি হচ্ছে কার্টোসিসকে মোটামুটি বাই করে নেব এখান থেকে 4.9 মিলিয়ন ইউরো দিয়ে। তো ডান, আমাদের জিকে মোটামুটি সিলেক্ট করা হয়ে গেল কার্টোসিসকে। অ্যান্ড আপনারা সবাই জানেন সে হচ্ছে রিয়াল মাদ্রিদেরও খেলতেছে অ্যান্ড আমাদের বাজেটের মধ্যেই আছে। এখন যদি আমাদের বলেন যে রাইট উইং হিসেবে কাকে সিলেক্ট করব, তাইলে এখানে আমার যতই কস্ট পড়ুক আমি হচ্ছে মরক্কো অ্যান্ড পিএসজির দ্য অন অ্যান্ড অনলি আশরাফ হাকিমি তাকে হচ্ছে সিলেক্ট করতে যাব। তো ডেফিনিটলি আমার হচ্ছে ডিফেন্সের আমার লাগবে হচ্ছে মরক্কোর প্লেয়ারকে, যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতেছি। সো উইল গো ফর মরক্কো অ্যান্ড উইল গো ফর আশরাফ হাকিমি। অ্যান্ড তার প্রাইসটা যদি দেখেন 6 মিলিয়ন। ঠিক আছে? এর প্রাইসটা মনে হয় একটু বেশি ছিল, এখানে হয়তোবা কমে গেছে। সো ডেফিনিটলি আমার প্রাইস রেঞ্জের মধ্যে আমি বেস্ট রাইট মানে লেফট ব্যাককে সরি রাইট ব্যাককে পাইতেছি। সো আই উইল গো ফর আশরাফ হাকিমি। তো আমি যদি 6 মিলিয়ন দিয়ে করি তাহলে হচ্ছে আমার আর 89 মিলিয়ন ইউরো হচ্ছে আমার বাজেটের মধ্যে থাকবে। ওকে, আমার ব্যালেন্স আছে হচ্ছে 89। এর মধ্যে আমার আরো হচ্ছে ৯ টা প্লেয়ারে সরি ৯ আর ৪ হচ্ছে ১৩ টা প্লেয়ারকে সিলেক্ট করতে হবে। ওকে, আমি যদি লেফট উইং মানে লেফট ব্যাক হিসেবে আমি সিলেক্ট করি তাহলে সেটা বুঝতে পারতেছেন কাকে সিলেক্ট করব। হি ইজ নান আদার দ্যান ফ্রম পর্তুগাল। সো গেস করেন সে কে হইতে পারে? ডেফিনিটলি নুনো মেন্ডেস। সো নুনো মেন্ডেস যার প্রাইস হচ্ছে 5.8 মিলিয়ন। এর প্রাইসও বেশি ছিল বাট এখন মনে হয় কমছে, যাক বাইচা গেছি। সো ভালো একটা পসিবল 15 স্কোয়াড করা যাবে আই গেস। তো তারাই অবশ্যই আমি সিলেক্ট করব। তো ডেফিনিটলি আমি লেফট ব্যাক হিসেবে নুনো মেন্ডেসকে রাখতেছি বেস্ট পসিবল 15 এর মধ্যে অ্যান্ড ডেফিনিটলি বেস্ট 11 এর মধ্যেও কিন্তু তারে রাখা যাবে নিঃসন্দেহে। সো
দ্যাটস ইট। আমার ফুল ব্যাক মোটামুটি সিলেক্ট করা শেষ। এখন যদি আমি সেন্টার ব্যাককে সিলেক্ট করি, এটা খুবই ডিফিকাল্ট। মানে এটা আপনি যারাই দেন এবং যত বাজেটের মধ্যেই দেন, এটা সিলেক্ট করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তার মধ্যে আমাদের বাজেট হচ্ছে লিমিটেড। সো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমি যদি একটু আমার ম্যাপটা বলি, তাহলে ডেফিনিটলি ফরওয়ার্ড হিসেবে আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখবো। অ্যান্ড আই থিংক সে ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করবে। যদিও ফ্রেন্ডলি ম্যাচগুলোতে ওরকম ভালো করতে পারে নাই, বাট আই থিংক হি উইল কাম ব্যাক। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখবো। অ্যান্ড মিডফিল্ডার আমি হচ্ছে ২ টা রাখতে চাচ্ছি। এক নাম্বার হচ্ছে অ্যাটাকিং হিসেবে আমি ব্রুনো ফার্নান্দেজ, আর হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে আমি রাখতে চাচ্ছি ভিতিনাকে। তো পর্তুগাল থেকে কিন্তু আমার ৩ টা সিলেক্ট করা হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি আমি পর্তুগাল থেকে আচ্ছা, আমি হচ্ছে নুনো মেন্ডেসকে সিলেক্ট করে ফেলছি, অ্যান্ড ডেফিনিটলি তাকে তো নিতে হবেই। যদিও তার ইনজুরি ইস্যু চলতেছে, বাট বেস্ট হিসাব করলে তাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে মিডফিল্ডারে আমারে ভিতিনহাকে বাদ দিতে হবে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমার একজন লাগবেই। তারপরেও আমি হচ্ছে মানে যদি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমি হচ্ছে রাইট উইং এ যদি মেসিরে না খেলাই, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মেসিকে খেলাতে পারি, তো এটাও বেটার হয়। সো আমি মিডফিল্ডার হিসেবে ভিতিনাকে রাখবো, অ্যান্ড ফরওয়ার্ড হিসেবে পর্তুগাল থেকে আমার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবে। সো এই ৩ টা সিলেক্ট করলে আমি কিন্তু ডিফেন্স থেকে আর পর্তুগাল থেকে নিতে পারতেছি না। নাইলে কিন্তু আমি অবশ্যই রুবেন দিয়াসকে এখানে চয়েসে রাখতাম। সো ১ম সেন্টার ব্যাক হিসেবে যদি আমি কাউকে সিলেক্ট করি, তাহলে হি ইজ নান আদার দ্যান ফ্রম নেদারল্যান্ড। সো অবশ্যই গেস করতে পারতেছেন সেটা কে হইতে পারে। আচ্ছা, আজকের ডিসকাশনটা একটু ডিসকাশন হবে একটু লং টার্ম ধরে, এবং অবশ্যই আপনি যদি দেখে থাকেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে অ্যান্ড ভালো ইনফরমেটিভ হবে। ঠিক আছে? তো নেদারল্যান্ড থেকে ডেফিনিটলি ভ্যান ডাইককে আমি চুজ করবো, অ্যান্ড তার প্রাইস হচ্ছে 5.5 মিলিয়ন। সো এখান থেকে আর কারো চুজ করার মতো নাই। সো ডেফিনিটলি আই উইল গো ফর ভ্যান ডাইক। সো তাকে বাই করার পরে আমার আর ব্যালেন্স থাকবে 77.8 মিলিয়ন। তো সেন্টার ব্যাক একজন সিলেক্ট করে ফেলছে, অ্যান্ড আরেকজন সেন্টার ব্যাক সিলেক্ট করা দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে? আমি যদি আরেকজন সেন্টার ব্যাক সিলেক্ট করতে যাই, অনেকজনের কথা মাথায় আসতেছে, আমি বুঝতেছি না যে কারে সিলেক্ট করবো। অ্যান্ড আমি আগে এটা রিহার্সালও করি নাই যে কারে সিলেক্ট করবো, এটাও সিলেক্ট করে রাখি নাই। আমি ভিডিও বানানোর সময় ইনস্ট্যান্ট মাথায় যেটা আসবে ওইটাই সিলেক্ট করবো, এটার একটা প্রিপারেশন নিয়ে রাখছি। ওকে, তাহলে এখন যদি আমি সেন্টার ব্যাক হিসেবে কাকে নেওয়া যায়? রুবেন দিয়াসকে তো আমি নিতে পারতেছি না। আমি যদি ক্রিস্টিয়ানো রোমেরোকে নেওয়া যায়, এখানে আর্জেন্টিনা থেকে একটা পিক করা যায়। আমি আলভারেজকে যদি পিক করি, সাব হিসেবে মেসিকে, এই ৩ জনকে পিক করতে পারতেছি। সো সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটু দেখে আসি যে ডিফেন্সে আর অন্য টিম থেকে কাউকে নেওয়া যায় কিনা। ঠিক আছে? অস্ট্রেলিয়া, বেলজিয়াম থেকে নেওয়া যায় না। আচ্ছা, আমি ব্রাজিল থেকে নিতে চাচ্ছি ম্যাগালিসকে। ঠিক আছে? আমি ব্রাজিল থেকে ম্যাগালিসকে নিতে চাচ্ছি। যদিও মার্কিনিউসকেও নেওয়া যায়, বাট আই থিংক মার্কিনিউস থেকে ওয়ার্ল্ড কাপে ম্যাগালিস ভালো কিছু দেখাবে আই থিংক। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমি গ্যাব্রিয়েল ম্যাগালিসকেই সেন্টার ব্যাক হিসেবে রাখতে চাচ্ছি। যেহেতু আমার ক্যাপ্টেন হিসেবে আমি এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে রাখতেছি। সো ডেফিনিটলি সবার মন মতো হবে না, এটাই স্বাভাবিক। কারণ আমি যদি ক্যাপ্টেন হিসেবে মার্কিনিউসকে রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো টিমে থাকবে, মেসি টিমে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কি করতে পারতেছি না, আমার ক্যাপ্টেন হিসেবে কিন্তু ভালো প্লেয়ার। সো ক্যাপ্টেন হিসেবে আরেকটা প্লেয়ার আমার নেওয়ার কোনো দরকার নাই। সো সেই হিসেবে সেন্টার ব্যাক হিসেবে আমি ম্যাগালিসকে রাখতেছি। সো এইটা হচ্ছে আমার ব্যাকলাইন। সো আপনি যদি দেখেন ব্যাকলাইন হিসেবে আমার রাইট উইং আছে আশরাফ হাকিমি, লেফট উইং আছে নুনো মেন্ডেস, অ্যান্ড সেন্টার ব্যাক হিসেবে ২ জন হচ্ছে, একজন হচ্ছে গ্যাব্রিয়েল ম্যাগালিস, অ্যান্ড হচ্ছে ভ্যান ডাইক, আর গোলকিপার হিসেবে কার্টোসিস। তো এই ৫ জনকে মোটামুটি কিনা হয়ে গেছে, অ্যান্ড আমি যদি আমার ব্যালেন্স দেখি, তাহলে মোটামুটি ২৮ মিলিয়নের মধ্যে আমি কিন্তু ৫ টা প্লেয়ার পিক করে ফেলছি অলরেডি। ঠিক আছে? যদিও আমার মিডফিল্ড অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে গেলে আমার একটু প্রাইস বাড়বে। তো সেই ক্ষেত্রে ডেফিনিটলি এই বাজেটের বাইরে আসলে আপনি কারো পিক করতে পারবেন না আই গেস। ঠিক আছে? ওকে, ফাইন। তো কথা না বাড়িয়ে আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে একজনকে নিই, অ্যাটাকিং মিডফিল্ডার, তো সেই ক্ষেত্রে আমি চাইতেছিলাম যে ব্রুনো ফার্নান্দেজকে নিতে, অ্যান্ড সে টপ নচ পারফর্মার প্রিমিয়ার লিগে এবার, অ্যান্ড ২১ টা মানে সর্বোচ্চ প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টার হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ রাইট নাও। তো সেই ক্ষেত্রে আমি ব্রুনো ফার্নান্দেজকে নিতাম, বাট আমার একজন ডিফেন্সিভ, যেহেতু আমি ডিফেন্সিভ ডেপটা বেশি সলিড করতে চাচ্ছি, সো আমি ডেফিনিটলি আই উইল গো ফর বিথিনিয়া। ঠিক আছে? তো আমি যদি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে চুজ করি, সো ডেফিনিটলি ইটস ফ্রম আর্জেন্টিনা অ্যান্ড নান আদার দ্যান লিওনেল মেসি। ঠিক আছে? ওকে, লিওনেল মেসি হয়তোবা এখানে রাইট উইং হিসেবে আছে, বাট আমি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তারে খেলাবো। তো ফরওয়ার্ডে গেলে আমি লিওনেল মেসিকে পাচ্ছি ১০ মিলিয়ন। মানে আমার এতক্ষণ যে বাজেটটা ছিল তাকে ক্রস করে গেছে। মানে আমি ৭-৮ মিলিয়নের বাইরে কিন্তু কাউকে পিক করতে পারবো না। যেহেতু আমি ৭ এর নিচেও কয়েকজনকে করছি, সো ডেফিনিটলি লিওনেল মেসিকে করলে আমার বেশি একটা সমস্যা হবে বলে মনে হয় না। অ্যান্ড ডেফিনিটলি লিওনেল মেসি হচ্ছে গেম চেঞ্জার। আমি তারে সাব হিসেবে রাখতে চাইছিলাম, বাট না, আমার হচ্ছে এখানে তাকেই রাখতে হবে। অ্যান্ড আমি তারে আচ্ছা, ফরওয়ার্ড হিসেবে কিন্তু লিওনেল মেসিকে খেলানো যাইতেছে না। ওকে, আচ্ছা, যেহেতু খেলা যাইতেছে না, তাইলে আমি লিওনেল মেসিকে ওকে, তাইলে তারে হচ্ছে মোটামুটি এইখানে লেফট উইং এ খেলাইতে হবে, মানে ফরওয়ার্ড হিসেবে খেলাইতে হবে আমারে। মিডফিল্ডে আমি তারে খেলাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিওনেল মেসি আপাতত সেল দিয়ে দিই। আমি দেখি ওরে সাবস্টিটিউশন এ রাখার ট্রাই করব। আচ্ছা, আমি হচ্ছে বিথিনাকে সিলেক্ট করে ফেলাই মিডফিল্ডার হিসেবে। আই উইল গো ফর বিথিনা। সো ডেফিনিটলি এখানে আমি পর্তুগালে যাবো, অ্যান্ড এখানে আমি হচ্ছে বিথিনাকে চুজ করব। ঠিক আছে? সো দ্যাটস ইট। তো আমার হচ্ছে সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবে। সো আমি যদি এখানে একটু, এবং তার প্রাইস কিন্তু 6.4 মিলিয়ন। ঠিক আছে? এখানে যদি আমি একটু বলি, তাহলে আমার এখানে তো 4-4-2 অ্যান্ড 4-4-3 এই ফরমেশনটা আছে। বাট আমি হইলে স্টার্ট করতাম হচ্ছে আ 4-3-1-2,
দ্যাট মিনস আমার ৩ টা মিডফিল্ডার থাকলো, তার মধ্যে হচ্ছে সেন্টার মিডফিল্ডারও থাকতো, ডিফেন্সিভ থাকতো ২ টা। তাহলে ডিফেন্সিভ একটা আমি সিলেক্ট করে ফেলছি, দ্যাট ইজ বিতিনিয়া। অ্যান্ড আরেকজন সিলেক্ট করব, সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে। সো আপনারা গেস করেন যে ইংল্যান্ড থেকে আমি কারে সিলেক্ট করতে যাচ্ছি। ঠিক আছে? তো ইংল্যান্ড থেকে আমি মিডফিল্ডার সিলেক্ট করব, ডেফিনিটলি সেটা হবে হচ্ছে ডেকলান রাইস। ওকে? সো আমি যদি মিডফিল্ডারে ইয়াতে যাই, তাহলে হোয়ার ইজ ডেকলান রাইস? ডেকলান রাইস। সো দেখতেছি তার যে প্রাইস সেটা হচ্ছে 7 মিলিয়ন। সো এটাও কিন্তু ভালোই বেশি। আমি চাইছিলাম যে মিডফিল্ডার মোটামুটি ৭ এর মধ্যেই রাখতে। সো ৭ মিলিয়নের মধ্যে আছে, কোনো সমস্যা নাই এই পর্যন্ত। তো আমার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ডেকলান রাইস আর হচ্ছে বিতিনিয়া থাকবে। সো এখন আমার লাগবে একজন সেন্টার মিডফিল্ডার। তো সেন্টার মিডফিল্ডার হিসেবে আমি যাকে চুজ করব, সেটা ডেফিনিটলি অনেকটা প্রেডিক্টেড। আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি যাবেন স্পেনে। আপনি যদি চান্স ক্রিয়েটের কথা বলেন, অ্যাকুরেসি অফ পাসের কথা বলেন, লং পাসের কথা বলেন, গোল স্কোর করার কথা বলেন, লং রেঞ্জ শটের কথা বলেন, তাহলে ডেফিনিটলি আপনার মিডফিল্ডার হিসেবে যারা চুজ করতে হবে বা সেন্টার মিডফিল্ডার হিসেবে, সে হচ্ছে স্পেন থেকে ইজ নান আদার দ্যান, আচ্ছা স্পেন হচ্ছে এখানে এইচ দিয়া মনে হয়। সো স্পেন থেকে আপনাকে সিলেক্ট করা লাগবে, আই গেস এখানে বেশি একটা কন্ট্রোভার্সি হবে না। তো স্পেন থেকে ডেফিনিটলি আমি পেদ্রিকে সিলেক্ট করব, নট রোদ্রি, ডেফিনিটলি পেদ্রি। ঠিক আছে? তার সবচেয়ে প্রাইস রেঞ্জ বেশি কিন্তু 8.1 মিলিয়ন। সো এটার জন্য হয়তোবা আমি মানে সামনে যে আটকে যেতে পারি। ঠিক আছে? ওকে, দেখা যাক, পেদ্রিকে সিলেক্ট করব, ইট ইজ ডেফিনেট। আ ওকে, পেদ্রিকে সিলেক্ট করার পর আমার ব্যালেন্স আছে ৫০ মিলিয়ন। আমার ব্যালেন্স আছে ৫০ মিলিয়ন। এর মধ্যে আমি মোটামুটি ৪, ৫, ৬, ৭, ৮ জনকে করে ফেলছি। আর হচ্ছে ৭ জনকে করা লাগবে ৫০ এর মধ্যে। তো সেন্টার ফরওয়ার্ডে গেলে দাম বাড়বে। সো সেই ক্ষেত্রে একটু ভয়ে আছি যে এটা করতে পারবো কিনা। ওকে। তাইলে আমার হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার ২ জন আর হচ্ছে সেন্টার মিডফিল্ডার। এখন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমি একটু লো প্রাইসের কাউরে নিতে চাইতেছি যে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আর্জেন্টিনা থেকে একটা প্লেয়ার নিতে চাইতেছি। নিকো প্যাসকে নিতে চাইতেছিলাম, বাট আই উইল গো ফর বেলজিয়াম। দ্যাট ইজ আওয়ার ফেভারিট প্লেয়ার কেডিবি। ঠিক আছে? অর্থাৎ কেভিন ডি ব্রুইনা, অ্যান্ড তার প্রাইসও ৭.৫ মিলিয়ন। তো লাস্টে যে ৩ টা পিক করছি সবগুলা ৭ থেকে ৮ এর মধ্যে। ঠিক আছে? তো এগুলো একটু প্রাইসটা বেশি গেছে। সো সামনে যেয়ে হয়তোবা আটকে যেতে পারি। তো সেই ক্ষেত্রে কেভিন ডি ব্রুইনা যদি আমার দেখি যে সাবস্টিটিউশন আমি ওরকম প্লেয়ার নিতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে কেভিন ডি ব্রুইনা বাদ দিয়ে আমি অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে একটা কম রেঞ্জের প্লেয়ারে নিব। তো ডেফিনিটলি এখন দেখা যাক। আমি হচ্ছে কেভিন ডি ব্রুইনাকে রাখলাম। মানে সে আপনারে খেলার মোড়টা ঘুরাই দিবে। ঠিক আছে? মানে হাফ টাইমের মধ্যে যদি তারে নামান, খেলার মোড়টা ঘুরাই নিবে। আর হাফ টাইমের পরে যদি আপনি খেলার মোড় ঘুরাইতে চান, এমন ২ টা প্লেয়ার, একটা হচ্ছে চেরকি ফ্রম ফ্রান্স অ্যান্ড লিওনেল মেসি ফ্রম আর্জেন্টিনা। তো যদি আমার মানে বাজেট ক্যাপাসিটির মধ্যে থাকে, তাহলে ডেফিনিটলি আমি ওদেরকে নিতেছি। অ্যান্ড আমার অলরেডি হচ্ছে ৪৩ মিলিয়ন ব্যালেন্স আছে। এটা কিন্তু খুবই টাফ আরো ৬ টা সিলেক্ট করা এই ৪৩ মিলিয়নের মধ্যে। কারণ এখন সেন্টার ফরওয়ার্ডে গেলে হয়তোবা সবগুলা ১০ এর মতো হচ্ছে আ মানে মার্কেট ভ্যালু থাকবে। সো আমি সেন্টার ফরওয়ার্ড হিসেবে ১ম এই সিলেক্ট করব হচ্ছে, ইটস ফ্রম পর্তুগাল অ্যান্ড হি ইজ নান আদার দ্যান আওয়ার সুপারস্টার লি ক্রিস্টিয়ানো রোনালদো। সো ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ২ টাই আমার ফেভারিট প্লেয়ার। সো আমি এগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সি করি না কখনো। তো ক্রিস্টিয়ানো রোনালদো এখানে সিলেক্ট, অ্যান্ড আপনারা যদি দেখেন তার ১০ মিলিয়ন, ঠিক আছে? তাইলে আমার মোটামুটি তারে কিনার পর ৩৩ মিলিয়ন থাকতেছে। ৩৩ মিলিয়ন যদি থাকে, অ্যান্ড ক্যাপ্টেন হিসেবে আমি চুজ করব হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ঠিক আছে? আচ্ছা, এটা পরে করা যাক। ক্যাপ্টেন হিসেবে ওই থাকবে, এটা পরে করলে একটু ভালো লাগবে দেখতে। ওকে, তাহলে ফরওয়ার্ড হিসেবে হচ্ছে আমি আরেকজনকে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে হ্যারি কেন। কারণ হ্যারি কেনকে নিলে মনে হয় আমার আর বাজেটই থাকবে না। ঠিক আছে? আমি যদি ইংল্যান্ড থেকে হ্যারি কেনকে নিই, 10.5 মিলিয়ন সবচেয়ে বেশি মনে হয় ফরওয়ার্ডের মধ্যে হ্যারি কেন। আচ্ছা, লিওনেল মেসি মানে ১১ মিলিয়ন ছিল, তাই না? ওকে, তাইলে আমার ব্যালেন্স আছে হচ্ছে আর ২২ মিলিয়ন। আমি মোটামুটি আমার বেস্ট যে 11 এই রেঞ্জের মধ্যে আমি যদি এখানে আরো কয়েকটা চেঞ্জ আনতে পারতাম, যদি আমার বাজেটটা ঠিক থাকতো আর আমার ১১ টা প্লেয়ার সিলেক্ট করতে বলতো, সেই ক্ষেত্রে ডেফিনিটলি আমি হচ্ছে আমার এখানে কয়েকটা প্লেয়ারের চেঞ্জ আনতাম। তো ডেফিনিটলি যেহেতু আমার সামনে মানে বাজেট রাইখা হচ্ছে আমার প্লেয়ার সিলেক্ট করা লাগবে। তো আমি এর বাইরে কিন্তু আর পারতেছি না। সো অবশ্যই আপনার বেস্ট 11 কে হইতে পারে এই ৮০ মিলিয়নের মধ্যে অবশ্যই জানাবেন। অ্যান্ড আমার কাছে কিন্তু আর আছে মাত্র ২২ মিলিয়ন ইউরো। তো মোটামুটি ৪ ভাগে যদি ভাগ করি, আমার হচ্ছে ৬ এর থেকেও কম মিলিয়ন খরচ করতে হবে একটা প্লেয়ারের পিছনে। তো প্রথমত সাবস্টিটিউশনে আমি যেহেতু মিডফিল্ডার ভালো কয়েকটা নিয়ে ফেলছি, সো মিডফিল্ডার কাউকে রাখবো না। আমি যদি আমার ফরমেশনকে চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার লেফট উইং, রাইট উইং লাগবে। সো আমি যদি লেফট উইং হিসেবে কাউকে নিই, তাহলে ডেফিনিটলি আমার রাইট উইং হিসেবে কাউকে নিই, তাহলে ডেফিনিটলি আমাকে নিতে ইচ্ছে করতেছে লামিন ইয়ামালকে। বাট হয়তোবা আছে, আমরা একটু দেখে আসি যে লামিন ইয়ামালের আসলে ইয়াটা কত। আ সেক্ষেত্রে আমরা যদি লেফট ফরওয়ার্ডে যাই, তার প্রাইস যদি ১০ এর নিচে হয় আমি তারে নিতেছি মোটামুটি সিওর। তো স্পেন। আমরা সবাই জানি লামিন ইয়ামাল তো স্পেন অ্যান্ড বার্সেলোনার হয়ে খেলতেছে। তো আমি যদি স্পেন থেকে সিলেক্ট করি, তাহলে লামিন ইয়ামাল। আচ্ছা, লামিন ইয়ামালকে মানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাখছে। তো মিডের মধ্যে গেলে পাবো হয়তোবা। আচ্ছা, কোথায়? হ্যাঁ, লামিন ইয়ামাল ১০ মিলিয়ন। আচ্ছা, আমরা যদি লামিন ইয়ামালকে সিলেক্ট করি, সেক্ষেত্রে মেসিরে কিন্তু করতে পারতেছি না। কিন্তু আমার গেম চেঞ্জার হিসেবে একজনকে লাগবে যে আমার ৭০ মিনিট পরে যায় আমার গেমটারে চেঞ্জ করে দিতে পারবে। লামিন ইয়ামাল উইল বি বেস্ট অপশন ফর বেস্ট 11, বাট আমার এই ফরমেশন অনুযায়ী তারে আসলে নিতে পারতেছি না। সো সরি ফর দ্যাট। আমি যদি ১১ মিলিয়ন দিয়ে মেসিকে নিই, তাহলে আমার আর থাকবে হচ্ছে ১১ মিলিয়ন। ওইটার মধ্যে ৩ টা সিলেক্ট করতে পারবো। আই গেস ৩১৮। আচ্ছা, তাও অনেক টাফ হবে।
ওকে, তাহলে আমি ফরওয়ার্ড হিসেবে মেসিকেই রাখবো। ডেফিনিটলি মেসিকে রাখা ছাড়া আর কোনো উপায় নাই। তো আর্জেন্টিনা থেকে আমি মেসিরে হচ্ছে সুপার সাব হিসেবে রাখতেছি। অ্যান্ড মাই ট্রাম্প কার্ড, তারে যেকোনো পজিশনে নামাই দিয়ে আমি তো তাদের রাইট উইং হিসেবে খেলাবো না। ডেফিনিটলি তারা ফ্লুইড খেলা লাগবে। মানে রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ডে মাঝে, মাঝে ডিফেন্সিভ মিডফিল্ডারও সে চলে যায়। ঠিক আছে? সো ডেফিনিটলি তারে এমনভাবে খেলাইতে হবে, মানে পুরা প্লে মেকিংটা তার উপর ছেড়ে দিতে হবে। ঠিক আছে? তাহলেই আমার টিমটা হচ্ছে ভালো আউটপুট দিতে পারবে। তো ডেফিনিটলি তারে ১০ মিলিয়ন ইউরো দিয়ে যদি আমি কিনি, আমার থাকবে হচ্ছে ১২ মিলিয়ন। সো দিস ইজ ভেরি টাফ। ১২ মিলিয়নে আমার ৩ টা প্লেয়ার চুজ করতে হবে। যেখানে আমি রাখতে চাচ্ছি সেন্টার ফরওয়ার্ড হিসেবে একটা নাম্বার ৯, পিওর নাম্বার ৯ হ্যারি কেনকে তো রাখছি। বাট তার পাশাপাশি আমি হচ্ছে আলভারেজকে রাখতে চাচ্ছি। এখন আলভারেজকে যদি আমি রাখতে চাই, তার প্রাইসটা মনে হয় অনেক বেশি। যদি ৬-৭ এর মধ্যে হয়, আমি আলভারেজকে নিয়ে ফেলতেছি। ঠিক আছে? তাইলে দেখা যাক যে ৬-৭ এর মধ্যে কি আলভারেজ ৮, তাহলে ৮ দিয়ে যদি আমি তাকে নিই, ৮.৬, আচ্ছা তাকে নিই, তাইলে আমার ৪ থাকে আর। তাকে আমি নিতে পারতেছি না। আচ্ছা, কারণ কি? আমার কি আর্জেন্টিনা থেকে ৩ টা চুজ করা হয়ে গেছে? আচ্ছা, আমার ব্যালেন্স আছে হচ্ছে ১২.৮ মিলিয়ন, বাট আমি তাকে নিতে পারতেছি না কেন? আচ্ছা, ফরওয়ার্ড হিসেবে হচ্ছে ৩ জনকে নেয়া যাবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ফরওয়ার্ড হিসেবে ৩ জনকে নেয়া যাবে। তো আমি অলরেডি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যারি কেন আর হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে ফেলছি। যেহেতু ফরমেশনটা ৪-৪-২, এর জন্য একটু ঝামেলা হইতেছে। সো ফরওয়ার্ড হিসেবে আমি হচ্ছে আর কাউরে নিতে পারব না। মিডফিল্ডার হিসেবে ৪ জন নিছি, মনে হয় আরেকজনকে নিতে পারবো। আর সেন্টার মানে ব্যাক হিসেবে হচ্ছে আমি ৫ জনকে নিতে পারবো। আচ্ছা, তাইলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে মিডফিল্ডারে যাইতে হবে। মিডফিল্ডারে ডেফিনিটলি আমি যদি কোনো গেম চেঞ্জার, তো ডেফিনিটলি আমি দেখি নিকো প্যাসকেই নিবো এখানে যদি কম দামে পাই। ঠিক আছে? নিকো প্যাস হচ্ছে এও ৬ মিলিয়ন। বার করে নিতে চাইতেছিলাম। এর আরো বেশি, 6.2 মিলিয়ন। সো নিকো প্যাস একটু ইনজুরিতে আছে। সো তারে নিয়া বেশি একটা প্রফিট করতে পারবো কিনা আমি জানি না। অ্যান্ড বারকো ডেফিনিটলি হি ইজ দ্য বেস্ট অপশন ফর সাব, অ্যান্ড বেস্ট 11 এও তাকে রাখা যায়, এমন একটা প্লেয়ার। অ্যান্ড রিসেন্টলি ফ্রেন্ডলি লাস্ট ২ টা ম্যাচ সে যা খেলছে, তো সেই ক্ষেত্রে আমি বারকোকেই রাখি। যদি পরে চেঞ্জ করা লাগে করলাম। আচ্ছা, ৬ মিলিয়নে বারকোকে আমি নিয়ে ফেললাম। বাট আমার কাছে আছে মাত্র ৬ মিলিয়ন। আমার কাছে আছে আর মাত্র ৬ মিলিয়ন। সো আমার এখান থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে ডিফেন্স থেকে নেয়া লাগবে, আর হচ্ছে ফরওয়ার্ড থেকে আমি আর নিতে পারতেছি না মোটামুটি। সো রাইট উইং হিসাবে আমি মেসিরে খেলাইতে পারতেছি। এখন লেফট উইং হিসাবে একজনের দরকার ছিল। রোনালদোরে খেলা দিলাম। মানে হইলো। রোনালদোর এখন যদি ওই স্ট্যামিনাটা নাই। বাট আমি যদি 4-3-3 যদি কনভার্ট করি, তাইলে ডেফিনিটলি লেফট উইং এ আমার রোনালদোরে খেলানো লাগবে এই বাজেটের মধ্যে। আর রাইট উইং এ হচ্ছে আমার মেসি, অ্যান্ড সেন্টার ফরওয়ার্ড হিসেবে হ্যারি কেন। সো মোটামুটি এর বাইরে আই থিংক আর কিছু করার নাই। এখানে আর কিছু করার নাই। ৬ মিলিয়নের মধ্যে এখন ২ টা প্লেয়ার আমার সিলেক্ট করা লাগবে ৬ মিলিয়নের মধ্যে। সো আমার আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, আমার ডেম্বেলেকে নেওয়ার ইচ্ছা ছিল, কেরকিকে নেওয়ার ইচ্ছা ছিল। বাট এটা আসলে পসিবল হইতেছে না। সরি ফর দ্যাট। আমি যদি এখন আমার মিডফিল্ড থেকে কি আর নিতে পারবো আমি? আই গেস না। ৫ জনকে নিয়ে ফেলছি। সো মিডফিল্ড থেকেই যে আমি যদি দেখি যে আমার সিলেক্ট করতে পারতেছি না। ঠিক আছে? সো মিডফিল্ড থেকে কিন্তু আমি কাউকে নিতে পারতেছি না। সো ডেফিনিটলি মিডফিল্ড আমার শেষ, ফরওয়ার্ড আমার শেষ। এখন আমার ডিফেন্স থেকে হচ্ছে আর হচ্ছে জিকে মনে হয় আরেকজনকে নেয়া লাগবে। আচ্ছা, আমি যদি দেখি ডিফেন্স থেকে আর কাকে নেয়া যায়। অ্যান্ড ডেফিনিটলি আমার ৬ মিলিয়ন ইউরো যেহেতু আছে, সো আমি যদি পিক করি ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, জেকিয়া, ইকুয়েডর, ইজিপ্ট, আ আচ্ছা, আমি পর্তুগাল থেকে আরেকজন, নাইলে হচ্ছে আমি ম্যাথিউস নুনেজকে লেফট উইং হিসেবে রাখতাম। বাট ওইটাও আসলে পসিবল হইতেছে না। অ্যান্ড মেক্সিকো থেকেও আসলে রাখা যাইতেছে না। মেক্সিকো থেকে রাখবো না। স্পেন থেকে, আচ্ছা স্পেন থেকে দেখি যে আমি 3 এর মধ্যে পাই কিনা কাউকে। না, 4 এর মধ্যে আছে। তাইলে আমি হয়তো মার্ক কুভিলকে, আমি তো কোভারসিকে যদি 4 এর মধ্যে পাইতাম তাও নিতাম। আচ্ছা, কুভারসিকে যদি আমি নিই বা কাভারসিকে, তাইলে হচ্ছে আমার আর 1.6 মিলিয়ন থাকবে। সো সেই ক্ষেত্রে আমি ভালো ২ টা পিক করতে পারতেছি না। তো আহ কাভারসিকে নিয়ে ফেলবো। আমার ফেভারিট একটা প্লেয়ার, অ্যান্ড তার অ্যাগ্রেশনটা আমার কাছে চরম লাগে। আচ্ছা, আমি স্পেন থেকে কাভারসিরাই পিক করতেছি, বা কুভারসিকে। ঠিক আছে? তাহলে 5 মিলিয়নে আমার জাস্ট আর 1.6 মিলিয়ন আছে। তো সেই ক্ষেত্রে আমার যদি ডিফেন্স কাউকে নেয়া লাগে, তাহলে আমি দেখি আর্জেন্টিনা থেকে কাউকে নেয়া যায় কিনা। তো আর্জেন্টিনাকে আমি আরেকটা নিতে পারবো। আমি হচ্ছে মেসিকে নিছি আর হচ্ছে বারকোকে নিছি। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে আমি যদি আচ্ছা মিড ইয়া আমার হচ্ছে ডিফেন্স থেকে দেখি আর কাউকে নেয়া যাবে? না, ডিফেন্স থেকে নেয়া যাবে না। তাহলে আমার জিকে র একজনের সিলেক্ট। আচ্ছা, বুঝছি। মানে আমার গোলকিপার ২ জন, মিডফিল্ডার ৫ জন, সেন্টার ফরওয়ার্ড ৩ জন, আর হচ্ছে ডিফেন্স ৫ জন। এই টোটাল ১৫ জনটা আমার সিলেক্ট করতে হবে। মানে এটা হচ্ছে মানে কন্ডিশন। ঠিক আছে? আমি চাইলেও মানে ফরওয়ার্ড ৫ জনকে নিতে পারব না। ৩ জনকে নেয়া লাগবে, অ্যান্ড জিকে ২ জনকে নেয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে নরওয়ের জিকেটাকে নিবো। নরওয়ের। ঠিক আছে? আই থিংক তারে হচ্ছে 1.6 এর মধ্যে পাবো। নাইল্যান্ড। আচ্ছা, দেখা যাক। যদি পাই নিয়ে নেবো। ঠিক আছে? এছাড়া আমার কোনো আর ভালো অপশন দেখতেছি না। নাইল্যান্ড 4.2 মিলিয়ন। তো 1.6 এর মধ্যে আমি পাচ্ছি না। 1.6 এর মধ্যে পাচ্ছি না। তাইলে আচ্ছা, আমার এখান থেকে কিছু একটা চেঞ্জ করা লাগে, তাই না? আমার এখানে রাইস ডেফিনিটলি বাজেটের মধ্যেই, এটা পেদ্রো বাজেটের মধ্যে। সো চেঞ্জ করার কিছু নাই। বারকোকে চেঞ্জ যদি ৬, আচ্ছা ৩, কই এসে আটকে গেলাম? মানে আমি জানতাম যে লাস্টের দিকে আটকে যেতে পারি। 1.6 মিলিয়নের মধ্যে আমার হচ্ছে একটা জিকেকে
আমার নেয়া লাগবে। আমার এই মুহূর্তে মনে আসতেছে না যে আর কে ভালো আছে। আমি নরওয়ের মধ্যে 4 এর মধ্যে একজনকে নাম মনে পড়লো, নাইল্যান্ড। আর আর কাকে নেয়া যায়? আচ্ছা, জিকে হচ্ছে আমরা একটু দেখি। নামগুলো মনে আসতেছে না। তো ডেফিনিটলি আমার হচ্ছে জিকে থেকে সিলেক্ট করতে হবে। এছাড়া কোনো অপশন নাই। তো আমার হচ্ছে 1.6 এর মধ্যে আসলে কেউ নাই জিকে। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। এই যে আমরা যদি দেখি যে একবার লোয়েস্ট প্রাইস হচ্ছে 3, তো আমার হচ্ছে এখানে মিডফিল্ডার ডেফিনিটলি চেঞ্জ করা লাগবে। তাছাড়া আমি এখানে 15 জন ফিল আপ করতে পারবোই না। ঠিক আছে? আমি যদি মিডফিল্ডার চেঞ্জ করি কাকে করা যায়? এই যে আমি ১ম এই বলছিলাম যে কেভিন ত্রিপুনাকে কিন্তু আমার চেঞ্জ করতে হইতে পারে। কারণ প্লে মেকিং হিসেবে আমি লিওনেল মেসিকে হাফ টাইমের পর নামাইতে পারতেছি। সো 7.5 মিলিয়ন থেকে এখানে আমার হচ্ছে 4 মিলিয়নের মধ্যে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার মানে মিডফিল্ডারকে রাখতে হবে। কিচ্ছু করার নাই এখানে আমার। আচ্ছা, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমি কাউকেই রাখি নাই। সো এইজন্য কেভিন ত্রিপুনাকে নিছিলাম। আচ্ছা, এটা খুবই মানে হার্ট ব্রেক যে আমি কেভিন ত্রিপুনা আমার পছন্দের একটা প্লেয়ারে সেল দিতে হইতেছে। তো এখানে ডেফিনিটলি আর কিচ্ছু করার নাই। এখন আমি যদি মিডফিল্ডার হিসেবে একজনকে নিই, সেটা আমার হচ্ছে 9.1 আছে। তাইলে আমার 4 এর মধ্যে নিলে ডিকে আমি 4 এর মধ্যে পাচ্ছি 8। তাইলে আমি মিডফিল্ডারকে 5 মিলিয়নের মধ্যে নিতে পারতেছি। এর বাইরে আমি কাউকে নিতে পারতেছি না। তো নিকো প্যাসকে পাচ্ছি না। সো দিস ইজ ভেরি টাফ আসলে আরেকজনকে আমি কারে নিব? এটা আমার জানা মতে মানে মাথায় আসতেছে না। অনেক প্লেয়ার অস্ট্রেলিয়ারও কয়েকটা প্লেয়ার বাট মাথায় আসতেছে না। আচ্ছা, মিডফিল্ডে আচ্ছা নেইমারে কি নেয়া যায়? নেইমারে আমি তো মনে হয় না পারবো। নিতে 7.2, তাইলে আমার 7.2 9.1 যদি যায়। হ্যাঁ, 2 এর মধ্যে আমি জিকে পাইতেছি না। তো নেইমারের আশা আসলে করা লাভ নাই। তো নেইমারকে ভেরি সরি ফর দ্যাট যে নেইমারকে আমি নিতে পারতেছি না। নাইলে আমি নিয়ে নিতাম। স্পেশালি ফর ওয়ার্ল্ড কাপ। মেসি, নেইমার, রোনালদো ৩ টা পিক আমি করতাম। বাট এখানে আসলে পসিবল হইতেছে না। আচ্ছা, আচ্ছা আমি হচ্ছে মিডফিল্ড নরওয়ে থেকে একটা সাব নিতেছি। সেটা হচ্ছে স্যান্ডারবার্গ। এরে নিতেছি। এরে নেয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না। ঠিক আছে? মিডফিল্ড থেকে আমি ওরে ডেফিনিটলি বার্কোকে স্টার্টিং করাবো। আর বার্ক হচ্ছে আমি হচ্ছে সাবস্টিটিউশন হিসেবে রাখবো। মোটামুটি বার্ক ভালো খেলে বাট আসলে স্যাটিসফাইড না। আমরা তো আসলে ওর খেলা ওরকম দেখি না। বাট আপনি যদি রিসেন্ট তার খেলা দেখেন মোটামুটি ভালো খেলে। আ তো এর ছাড়া আর নেয়ার মতো আমি ভালো কাউরে পাইতেছি না। তো এই থাক। আর হচ্ছে আমার কাছে আছে হচ্ছে 4.4 এর মধ্যে একজন জিকে যেকোনো একটা জিকে সিলেক্ট করলে আসলে হইতেছে। এখানে আসলে এত ভাবার কিছু নাই। কারণ যেহেতু আমাদের জিকে হচ্ছে আমরা ওরকম তো নাইল্যান্ডকে আমি পাই যাইতেছি এই যে 4.4 এর মধ্যে। সো ডেফিনিটলি আই উইল গো ফর নাইল্যান্ড। তো দ্যাটস ইট। সো আমি হচ্ছে মোটামুটি আমার 100 মিলিয়নের মধ্যে যেটা পসিবল না আসলে বেস্ট 15 নেওয়া। বাট যাদেরকে পিক করছি একটু কন্ট্রোভার্সি থাকবে। আপনার সাথে হয়তোবা মিলবে না। বাট এটাই আমার কাছে বেস্ট মনে হইতেছে। অ্যান্ড আপনি যদি দেখেন আমার 0.2 মিলিয়ন আসলে আছে। তো যে এটা হচ্ছে আমার মানে এটা দেওয়ার কোনো প্লেয়ার কিনা যাবে না। 15 প্লেয়ার কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে দেখি কোনোটা চেঞ্জ করা যায় কিনা বা কোনোটা চেঞ্জ করা যায় কিনা আপনি একটু দেখে অবশ্যই জানাবেন। সো আমি যদি একটু দেখি তাহলে বার্কের জায়গায় 4.7 মিলিয়নের দেখি আর কাউকে পাওয়া যায় কিনা। তাহলে আমি হচ্ছে 4.7 অ্যান্ড তাহলে আমি এইখানে সাবস্টিটিউশন হিসেবে আমি হচ্ছে 4.7 এ কাউকে পাই কিনা এটা একটু দেখি, হ্যাঁ? তারপরে হচ্ছে আমি পুরা ডিটেইলসটা বলতেছি। তাইলে আমার লাগবে হচ্ছে আচ্ছা আমি হচ্ছে ওরে যদি বাদ দিই, ওরে সেল দিই। সেল দেওয়ার পর আমি দেখি যে এখানে আর কারে নেয়া যায়। ঠিক আছে? যদি পসিবল হয় যে আরেকটু ভালো প্লেয়ার মনে হয় না 4.7 এর মধ্যে আমি কাউরে পাবো। বাট আমি ব্রাজিলের মধ্যে কাউকে একজনকে নিতে চাচ্ছি। বাট মনে হয় না পাবো আমি। মিডফিল্ডার কাউকে পাই কিনা 4.9 এর মধ্যে। তো এই দানিলো সান্তোস। ঠিক আছে? এই দানিলো সান্তোসের কথা আমি বলতেছিলাম। সো ঠিক আছে? সো দানিলো সান্তোসকে আমি নিতে পারতেছি 4.9 এর মধ্যে আর কাউকে নিতে পারতেছি না। সো ডেফিনিটলি আমি ব্রাজিল থেকে দানিলো সান্তোসকে নিবো। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমার বেস্ট পসিবল 15 আন্ডার 100 মিলিয়ন বাজেট। ঠিক আছে? সো এখানে যদি আমি বলি তাহলে আমার ক্যাপ্টেন হিসেবে থাকবে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ডেফিনিটলি। তো ক্যাপ্টেন হিসেবে যদি আপনি একজনকে পিক করতে বলেন, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকেই পিক করব। যাকে 10 মিলিয়ন এটা কিনা হচ্ছে আমার একটু বাজেট এলোমেলো হয়ে গেছে। অ্যান্ড ভাইস ক্যাপ্টেন হিসেবে ডেফিনিটলি আ বুঝতেছেন এই কারে দিব। এটা হচ্ছে আচ্ছা আমার হচ্ছে বেস্ট 11 থেকেই দেওয়া লাগবে। মানে আমি হচ্ছে ইয়া থেকে দিতে পারব না। মানে সাব থেকে দিতে পারব না। তো আমি যদি মেসিরে আমি বুঝলাম না। এখানে পজিশনটা মেসিরে যদি এখানে দেয়া যাইত, আসলে 4-3-3 করা লাগবে তাইলে এটা পসিবল না। তো আচ্ছা ভাইস ক্যাপ্টেন হিসেবে আমি তাইলে হ্যারি কেনকেই দিই আর কি করার আছে। না, না হাকিমিকে দিব। যেহেতু একজন ফরওয়ার্ডকে আমি দিতেছি ক্যাপ্টেন তাহলে ভাইস ক্যাপ্টেন হিসেবে হাকিমি থাকবে। সো দ্যাটস ইট। এখন যদি বা কার্টসিসকেও দেয়া যায়, বাট দিব না। তাহলে মোটামুটি আমার 0.6 মিলিয়ন এখনো স্টিল আছে। অ্যান্ড আমি এই পোর্তো রিফ আমার এই টিম দিয়ে আমি 100 মিলিয়ন বাজেটের মধ্যে এই ওয়ার্ল্ড কাপ অর্থাৎ 48 টা টিমের মধ্যে সবগুলা টিম মেম্বার নিয়ে ডেফিনিটলি আরো কয়েকটা যেমন আমি হচ্ছে কানাডা থেকে একটা প্লেয়ারে চুজ করতে পারতাম। তারপরে হচ্ছে নরওয়ে থেকে আরো ২-১ টা প্লেয়ার আসতে পারত যদি আমার 26 টিমের স্কোয়াড হতো আর বাজেটটা একটু বেশি হতো। বাট যেহেতু সবগুলা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে। তো ডেফিনিটলি আই উইল গো ফর কার্টোসিস অ্যাজ এ গোলকিপার অ্যান্ড সাব গোলকিপার হিসেবে আমি হচ্ছে নাইল্যান্ডকেই রাখবো। এছাড়া এই বাজেটের মধ্যে আর কাউরে বেস্ট হিসেবে আমি পাবো বলে মনে হয় না। তো আর দেখলাম না। অ্যান্ড আমি যদি ব্যাকলাইনটা দেখি ব্যাকলাইনটা খুবই জোস হইছে অ্যান্ড টপ নচ হইছে এই বাজেটের মধ্যে। লেফট ব্যাক হিসেবে
বা ফুল ব্যাক হিসেবে হাকিমি থাকবে আর হচ্ছে নুনো মেন্ডেস থাকবে। সেন্টার ব্যাক হিসেবে থাকবে হচ্ছে ম্যাগালিস অ্যান্ড হচ্ছে ভ্যান ডাইক। সুপার ব্যাকলাইন হইছে। অ্যান্ড আমি যদি মিডফিল্ড দেখি তাইলে মিডফিল্ডটাও চরম হইছে। ঠিক আছে? যদি আমি ব্রুনো ফার্নান্দেজকে এড করতে পারলে ডেফিনিটলি ভালো হইতো। বাট স্টিল এটা হচ্ছে বেস্ট হইছে। আপনি যদি বার্কোর রিসেন্ট খেলা দেখে থাকেন বুঝতে পারবেন। অ্যান্ড স্টার্সবার্গের হইয়া যে মানে পারফরম্যান্স করছে এইজন্য তো আর্জেন্টিনার ডাক পাইছে। অ্যান্ড লাস্ট ২ ম্যাচে ২ টা গোল করে ফেলছে। তো ডেফিনিটলি বার্কো উইল বি দ্য বেস্ট চয়েস ফর মানে আন্ডার দিস বাজেট ডেফিনিটলি। সো আপনি যদি আমার মিডফিল্ডটা দেখেন তাইলে ডেক্লান রাইস, পেদ্রি, বিথিনিয়া অ্যান্ড হচ্ছে বার্কো। সো এখানে আমি চাইছিলাম যে কেভিন দ্রিবনাকে রাখতে, বাট ওর প্রাইসটা অনেক বেশি। কত ছিল? ৯ ছিল মনে হয়, তাই না? সো তাকে আসলে রাখতে পারতেছি না। সরি ফর দ্যাট। অ্যান্ড সেন্টার ফরওয়ার্ড হিসেবে যেহেতু আমার 4-2-2 অ্যান্ড আপনি যদি 4-3-3 ফরমেশনে খেলতে চান এই বাজেটের মধ্যে, আপনি কোনোভাবেই মিলাইতে পারবেন না। ঠিক আছে? আপনার লেফট উইং আর রাইট উইং অ্যান্ড সেন্টার ফরওয়ার্ড আপনার ৩ টা হচ্ছে ১০ মিলিয়ন ১০ মিলিয়নের মধ্যে থাকতো। সো আপনি কিন্তু এই বাজেটে যে সাবস্টিটিউশন আর মিলাইতে পারতেন না। অ্যান্ড খুবই লো কোয়ালিটির কয়েকটা প্লেয়ার নেওয়া লাগতো। তো এইজন্য আমি 4-4-2 রাখছি অ্যান্ড স্টার্ট এটা দিয়ে করাবো। অ্যান্ড আপনি যদি দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো সেন্টার ফরওয়ার্ড অ্যান্ড হ্যারি কেন টপ ফর্মে আছে। এই ২ টা প্লেয়ার যদি সেন্টার ফরওয়ার্ডে থাকে অ্যান্ড এখানে দেখেন বিতিনে আছে ডেক্লান রাইস, পেদ্রি যে চান্স ক্রিয়েটটা করবে বার্কো আর পেদ্রি। সো ডেফিনিটলি এখানে ভালো একটা কিন্তু টিম আসলে হইছে এই বাজেটের মধ্যে। যদি আরো কয়েকজন ইনক্লুশন করলে ভালো লাগতো। ওকে। এই হচ্ছে আমার বেস্ট 11 অ্যান্ড সাব হিসেবে লিওনেল মেসিকে রাখছি। এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি করার কিচ্ছু নাই। লিওনেল মেসিকে আমি 70 মিনিট পর খেলাবো। দ্যাট মিনস পুরা গেম চেঞ্জার হিসেবে আমি লিওনেল মেসিকে রাখতেছি। মানে সবচেয়ে বড় রোল যার। ঠিক আছে? ১ম এ তো সবাই খেলবে। বাট মেইন গেমের থ্রুটা এনে দিবে হচ্ছে লিওনেল মেসি অ্যান্ড দ্যাট ইস হোয়াই আমি আমার স্কোয়াডের মধ্যে অ্যান্ড এই বাজেটের মধ্যে লিওনেল মেসিকে ১০ মিলিয়ন দিয়ে রাখছি। অ্যান্ড আপনি যদি দেখেন দানিলো সান্তোস একে পিক করা ছাড়া কোনো উপায় নাই। অ্যান্ড একে আমি পিক করব 4.3 মিলিয়ন যদি আপনি আমারে দেন। অ্যান্ড Kovacic definitely my best choice as a center back and জিকে 4.2 এর মধ্যে বেস্ট চয়েস হচ্ছে নাইল্যান্ড। আমার কাছে মনে হয় জিকে আরো কয়েকটা আছে মাত্র আমার মাথায় আসতেছে না, বাট নাইল্যান্ড উইল বি দ্য বেস্ট অপশন ফর 4.2 মিলিয়ন। তো দ্যাটস ইট। এটা হচ্ছে আমার মোটামুটি বেস্ট 15 প্লেয়ারের স্কোয়াড যেটা আমি পর্তু রিফ দিয়ে হচ্ছে ক্রিয়েট করেছি। আপনি চাইলেও করতে পারেন। অ্যান্ড অবশ্যই আপনি জানাবেন যে আমার এই 15 মেম্বারের যে স্কোয়াডটা হইলো এটা কেমন হইলো। ঠিক আছে? যদি একটু ছোট করে দেখাই। ওকে। তাইলে এই হচ্ছে আমার 15 মেম্বারের স্কোয়াড। ঠিক আছে? সো আপনি অবশ্য জানাবেন এখানে কি ভুল হইছে বা কাউরে রিপ্লেস কইরা হচ্ছে অন্য কাউরে কি আসলে রাখা যায় কিনা এই বাজেটের মধ্যে ডেফিনিটলি জানাবেন। অ্যান্ড দ্যাটস ইট। আমি ক্যাপ্টেন হিসেবে রোনালদোকে রাখছি অ্যান্ড ভাইস ক্যাপ্টেন হিসেবে হাকিমিকে রাখছি। মানে ব্যাকলাইন থেকেও একজন, ফরওয়ার্ড থেকেও একজন। তো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিও হয়তোবা বেস্ট 11 একটা ফরমেশন সাজানোর ট্রাই করব আমরা। অবশ্যই আপনি আপনার ওপিনিয়ন জানাবেন যে টিমটা কেমন হইছে এবং আপনি যদি ১০০ মিলিয়ন বাজেট থাকতো তাহলে কেমন টিমকে পিক করতেন। তো স্টে উইথ ফুটবল অ্যানালাইসিস স্পেস। হ্যাভ এ নাইস ডে।